আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা এরকম যদি কিছু ডাটাবেস থাকে, যেমন এখানে MR1 আছে, হয়তো বা আপনারা এই জিনিসগুলোকে এই দিকে টেনে দেননি, এই যে এখানে আপনার ফাঁকা আছে, অর্থাৎ এইগুলো লেখা হয়নি কোনো কারণে, কিন্তু এইগুলো হবে। অথবা এমনও হতে পারে যে না, এই ডাটাগুলো উপর দিকে যাবে, লেখা হয়নি। বাট আমরা যদি এটাকে টানতে চাই, MR1 MR1 2 3 হয়ে যাবে, এরকম হয়ে যায় আমাদের। বাট এটা হবে না, হয়তো এই আইডিগুলো সম্পূর্ণই আপনার কি হবে, MR1ই হবে আইডি, প্রোডাক্ট আইডিটা। এই ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত কপি করে পেস্ট করে দিই। এরকম যেমন উজ্জ্বল কুমার সরকার আছে, এখানে কিছু ফাঁকা আছে, এবং এরকম প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা ফাঁকা আছে। এই জিনিসগুলো আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে কীভাবে অনায়াসে ফিল আপ করতে পারি, দ্যাটস মিন তার নাম হচ্ছে ফিল ডাউন এবং ফিল আপ। এই জিনিসটা আমরা যেভাবে করতে পারি আমরা এখনই দেখব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করার অর্থ হচ্ছে আমি যখন নতুন একটা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাওয়া। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তাহলে আমরা এখানে শুরুতে বলতেছিলাম যে আমরা এগুলোকে ফিল আপ এবং ফিল ডাউন করব, অর্থাৎ পাওয়ার কোয়েরির মাধ্যমে। তাহলে এই ডাটাতে যাওয়ার পরে আমরা এখানে ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ডাটাটা পাওয়ার কোয়েরির সাথে কানেকশন হচ্ছে। পাওয়ার কোয়েরিতে কানেকশন হওয়ার পর আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করতে পারতেছি, যেখানে যেখানে ডাটাগুলো নেই, অর্থাৎ যেখানে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক ছিল, সেই ডাটাগুলোকে অটোমেটিক কিন্তু নাল দেখাচ্ছে বা ইরর দেখাচ্ছে। আমরা যদি এটাকে অন্য কিছুতে, যেহেতু এখানে আমাদের যে ট্রান্সফর্ম এখানে টেক্সটে আছে, এই জন্য নাল দেখাচ্ছে, দ্যাটস মিন এখানে একটা ইররের মতো আছে। এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে MR1 এখানে প্রত্যেকটা যেন এই পর্যন্ত, অর্থাৎ এই যে 35 পর্যন্ত যে রো আছে এখান পর্যন্ত চলে আসছে। আবার MR2 এখান থেকে শুরু করে, অর্থাৎ এই যে 36 নম্বর রো থেকে শুরু করে, দ্যাটস মিন এখানে কত আছে 78। এখানে কিন্তু আমাদের এই যে নাল আছে বা এখানে, অথবা এই যে নামের ক্ষেত্রেও যেগুলো আছে, অর্থাৎ নেম এখানের ক্ষেত্রে যেন অটোমেটিক এটা ফিল আপ হয়ে যায়। তো তাহলে আমরা এই কলামটাকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো এই যে 34 পর্যন্ত MR2 চলে আসবে। এবং এখানে যে যদি আমরা এই যে ফিল, অর্থাৎ ট্রান্সফর্ম যে আছে, ট্যাবটা আছে, রিবনটা আছে, এখান থেকে ফিল অপশন, এই ফিল অপশন যদি ক্লিক করি, এখানে ফিল ডাউন, যখন আমরা ফিল ডাউন দিচ্ছি, দ্যাটস মিন হচ্ছে MR1 একদম এই যে এখানে 35 পর্যন্ত আমরা বলেছিলাম যে 35 পর্যন্ত চলে আসবে, 35 পর্যন্ত কিন্তু MR1 চলে আসে। আবার MR2 অর্থাৎ এখান থেকে তার আগ পর্যন্ত যেখানে ফাঁকা ছিল সেখানের মধ্যে চলে আসছে। তাহলে আমরা দেখলাম যে এখানে ফিল ডাউনটা কীভাবে হলো, অর্থাৎ এখান যেটা আছে তার যে ফাঁকা আছে, নিচ দিকে যতটুকু ফাঁকা জায়গা আছে, উপরটাকে সে হচ্ছিল মেনটাকে কপি করে দরকার পড়ে অটোমেটিক সেইটাকে ফিল করে দিচ্ছে নিচ পর্যন্ত, ডাউন পর্যন্ত করে দিচ্ছে। এখন আমরা যদি এইটাকে দেখি, নেমের ক্ষেত্রে উজ্জ্বল কুমার সরকার, এবং আমরা চাচ্ছি যে না, আমার এই নামগুলো নিচ দিকে যাবে না, কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন এই যে আফসানা মৌ যে নামটা আছে, এই নামটা এই পর্যন্ত চলে যাবে, এবং এখানে রাহিনুর আহমেদ এখান থেকে এই পর্যন্ত চলে যাবে, এই পর্যন্ত, অর্থাৎ এই নিচ থেকে উপর দিকে আপ হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি, আমরা একটা সিলেকশন করলাম। এখন এখানে যদি আমরা ফিল আপ দিই, তাহলে আমরা দেখতে কী পাচ্ছি, এই আফসানা মৌ দেখেন এখান থেকে এই যে উজ্জ্বল কুমার পর্যন্ত চলে গেল, এরকম রাহিনুর আহমেদও এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, প্রত্যেকটা জিনিস আমাদের আপ হয়ে গেছে। আর আমরা যদি এটাকে ডাউন দিতাম, আমরা যদি এখানে ডাউন দিই, আমরা এটাকে কেটে যদি এক স্টেপ উপরে যাই, আমরা এখন যদি এটাকে ফিল ডাউন দিয়ে আসলে উজ্জ্বল কুমার সরকার এই ডাউন হয়ে এই পর্যন্ত চলে আসবে। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে অনেক সময় আমাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে এইরকম কিছু ফাঁকা রাখে, যে না আমরা এটা পরে নেবো, কোনো কারণে লেখা হয় না, যে একই নাম বারবার কেন লিখতেছি। এই জিনিসগুলো, ডাটাগুলো, ফাঁকাগুলোকে আমরা ফিল আপ এবং ফিল ডাউনের মধ্যে সহজে পূরণ করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।